আরিস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। ভাইয়ের নাম কি? নাম মোহাম্মদ আক্কাস আলী। আক্কাস আলী ভাই, কোথায় থেকে আসছেন? এই বাংলাদেশ জামালপুর জেলা। জামালপুরের ভাইয়ের সাথে কুয়েতে দেখা, আরিস রফিকুল ব্লগের একটা সাক্ষাৎকার নিব, দেখি ভাইয়ের এখন কিরকম এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাই, বিয়ে করছেন? জি। কয়টা করছেন? একটা। গার্লফ্রেন্ড আছে কয়টা? আগে ছিল, এখন নেই। গার্লফ্রেন্ড আগে ছিল, এখন নাই। বিয়ের পর ভাবি যদি শোনে যে আপনার গার্লফ্রেন্ড ছিল, তখন কি বলবে? বললো এই তো মন খারাপ করবে। মন খারাপ করবে। তো ভাবিকে কি ওই গার্লফ্রেন্ডের মতো কি ভালোবাসতে পারে, নাকি ভাবি থেকে ওরকম হয় না? গার্লফ্রেন্ডের চেয়েও বেশি ভালোবাসি। এটা কি সম্ভব কখনো? হ্যাঁ, ছেলে গেছে কি গার্লফ্রেন্ড নাকি আপনি? না, ওটা হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে কার বিয়ে হয়েছে? আপনার নাকি গার্লফ্রেন্ডের? ও মাই গড, বিয়ে হয়ে গেল হঠাৎ করে, তখন আপনি কি করছেন? শোন, আমার অনেক কষ্ট লাগছে। আর আপনি কেন নায়কের মতো কেন আপনি কি বলতে পারলেন না, চৌধুরী সাহেব আপনার মেয়ের পেটে আমার বাচ্চা? এটা কেন বলতে পারেন? আসলে ফোনে অনেক কথা বলছে, কিন্তু তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তো আমি চেষ্টা করছিলাম। জোর করে কি কখনো বিয়ে দিতে পারে? সে কবুল কিন্তু তার মুখ থেকে বা মন থেকে বলতে হবে না, এর থেকে তো আপনার আসলে যখন ফ্যামিলি থেকে তাকে চাপ দেওয়া হয়েছে, ওই সময় তার আত্মীয় খালাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়ে যায়। আর ওই সময় আমি ঢাকা ছিলাম, এই জন্য ওই সময় আমি আসতে পারিনি তার বাড়িতে। তো আপনি কেন ছুটে যাননি? যে আপনার ছবি, বাংলা ছবিগুলোতে আমরা দেখতে পারি যে একজন নায়ক কিন্তু যত দূর থাকুক না কেন, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার গিয়ে তার বাড়িতে হাজির হয়। আপনি কেন নায়কের মতো গিয়ে? আসলে আমি নিউজটা পেয়েছি সাথে সাথে, তবু আমার ঢাকা থেকে আসতে কিন্তু আপনারা জানেন 6 ঘন্টা টাইম লাগে। নায়কটা কি ব্যাপার, বাংলাদেশের যে মুভিগুলোতে কি ব্যাপার? আসলে ফিল্ম সেকশনটা হলো অন্যরকম, জাস্ট এটা হলো সাজানো গোছানো একটা নাটক। হ্যাঁ, এই জন্য আমরা ওটা ছবিটা বাস্তব মনে করি। আসলে বাস্তব না, ওটা অভিনয়তে ওটা মিলিয়ে দেয়। অভিনয়টা সম্ভব, বাট আসলে যে সত্যিকার জীবন বাস্তবে অনেক কঠিন। তো এখনো কি তাকে মিস করেন কিনা? এখন আসলে বিয়ে হয়ে গেছে, এখন তেমন করি না, কারণ ফোন টোনও দেই না, আর তেমন যোগাযোগ নেই। তো আশা করি তার জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইল, যেন তার হাজবেন্ডের কাছে সুখে থাকে। তো সে কি আপনাকে কখনো মিস করে এরকম ভাবে আপনি কোথাও থেকে বা কোনো? আসলে আমি যতটুকু যোগাযোগ করেছি, তারপরে উনি তেমন কথা বলতে পারেনি, তাই সে ফোন ইউজ করে না। তার হাজবেন্ডের ফোন, ওই মাঝে মধ্যে একটু টিকটক বা ইউটিউব দেখে এইভাবে সময়টা কি করে আর কি। ও আচ্ছা, তাহলে ভাই আপনার জন্য আসলে খুব দুঃখজনক বিষয়। যদিও ভাবি আছে, এখন আমি চাই না ভাবিকে কোনো ইগনোর করে কোনো কথা বলি। আচ্ছা, ভাবির প্রতি করে ছেলে মেয়ে আছে অবশ্যই? হ্যাঁ, 1 মেয়ে 1 ছেলে। আচ্ছা, ভাবিকে মনে করেন আজকের এই চ্যানেলের মাধ্যমে কি বলতে চান? ভাবিকে, গার্লফ্রেন্ডকে না কিন্তু। যারা এই ইউটিউব চ্যানেলটা দেখবেন বা আমার ফ্যামিলি যদি কেউ দেখে ভিডিওটা, অবশ্যই তেমন কিছু মনে করবেন না। এটা একটা সাক্ষাৎকার ভিডিও। হঠাৎ করে একটা ইউটিউবার আসছে সাগর পারে, আমার সাথে একটা সাক্ষাৎকার নিচ্ছে এবং অল বিশ্বের মানুষ দেখবে। এবং এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই চ্যানেলটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন এটা ভাইরাল চ্যানেল হয়, তা আরো সামনে দিন এগিয়ে যায়। আচ্ছা, যারা আমরা কুয়েতে প্রবাসী আছি, তারা তো মনে করেন আপনার বউ রেখে দেখা যায় আপনার সবাই কুয়েতে কিংবা বিভিন্ন দেশে রয়েছে। আসলে যারা বউ রেখে চলে আসে, অনেকে বলা হয় যে অনেকে বউ চলে যায় প্রবাসে থাকে, বা অনেকে এটা সম্পর্কে আপনি কি বলবেন, যে যারা পরকীয়া করে যেসব মেয়েরা? আসলে এই বিষয়ে আমি বলছি, যারা নতুন বিয়ে করে আসেন, আপনার ইতিমধ্যে দেখেছি যারা 3 মাস 6 মাস 1 বছর হলে বিয়ে করে নতুন বউ ফিরে এসেছেন। তো সে প্রবাসী এসেছে, সৌদি, কুয়েত, কাতার, যে দেশে থাকুক না কেন, তার বউয়ের কাছে কিন্তু একটা স্মার্টফোন আছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে, বন্ধুত্ব সম্পর্ক করে, এক পর্যায়ে দেখা যাচ্ছে ওই প্রবাসীরা দূরে থেকে আর বউরা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে একটা সম্পর্ক গভীর হয়। ওই সময় আস্তে আস্তে তার স্বামীকে ভুলে যায়। ওই সময় ওই প্রবাসী ছেলেকে বাদ দিয়ে অন্য বন্ধুর সাথে একদম চলে যায়। এমন ঘটনা অনেক দেখেছি আমরা। এখন যে অন্য দেশে চলে যায়, এটা কি আপনি কিভাবে দেখেন? অন্য দেশে চলে যায়, আমরা বিভিন্ন মাধ্যমে নিউজ পাই, এবং ফ্যামিলির মাধ্যমে বা আশেপাশের লোক অনেকে জানে, তো আমাদের কাছে টেলিফোন বা বিভিন্ন মাধ্যমে বলে। আচ্ছা, বলে তো ঠিক আছে, আপনার বউটা যে মনে করেন আরেকজনের সাথে চলে যাবে, এটা কি আপনার মধ্যে বিভিন্ন রকমের আঘাত করবে, বা আসলে আপনি এটা কিভাবে দেখেন যে আসলে প্রক্রিয়াটা? একটা যখন আমার স্বামী স্ত্রী যখন একটা সম্পর্ক, আমরা জানি কতটুকু সম্পর্ক, আস্তে আস্তে কিন্তু জিনিসটা যখন দেখে আমাকে ভালোবাসে না, নিশ্চয়ই ওর মনটা অন্য দিক চলে গেছে, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে তো প্রবাসীরা কি কষ্ট পায় না? অবশ্যই কষ্ট পায়। কষ্ট করে টাকা কামায়, যে আপনার দেশে পাঠাই, আমরা এত ইনকাম করে, এত পরিশ্রম করে। আরেকটা বিষয়, আমরা অনেক প্রবাসী আছি, কুয়েত প্রবাসী বাংলাদেশিরা অনেকে কিন্তু বইয়ের নামে অ্যাকাউন্ট করে আসে। তো
তো অনেকেই দেখা যাচ্ছে প্রতি মাসে বেতন পায় কিন্তু বউয়ের নামে অ্যাকাউন্ট দিচ্ছে। এইভাবে যখন 1 বছর 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, ওই বউ কিন্তু অনেক টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। ওই সময় কিন্তু দেখা যাচ্ছে বউটা ভালো একটা ছেলের সাথে সম্পর্ক করে কিন্তু চলে যায় পোলাপান ছুঁয়ে, অনেক দেখেছি আমরা। তারপরে যে প্রবাসীরা 10 বছর বিদেশ করলো, এর কিন্তু লাস্টে অ্যাকাউন্টে জিরো, অনেক কান্না করে। অনেক প্রবাসী আমরা কথা বলেছি, অনেক কষ্টে আছে তারা। আমরা চেষ্টা করবো আপনারা যারা ইনবাসী করে নতুন কুয়েতে আসছেন, অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং ফ্যামিলি তো টাকা পয়সা দিতে হবে, মা বাবা আছে তাদেরকেও দেখাশোনা করবেন এবং নিজের অ্যাকাউন্টে অল্প কিছু টাকা হলেও রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক। যারা দেখছেন অবশ্যই ভাইয়ের কথাগুলো আসলে আমি ভাইয়ের কথার সাথে একমত যে আপনারা চেষ্টা করবেন এভাবে চলার জন্য। যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।